দুজন লোক ট্রেনে বসে যাচ্ছিলেন, পাশাপাশি বসে যাচ্ছিলেন। তো তাদের মধ্যে একজনের খুব মন খারাপ। তো পাশের জন জিজ্ঞেস করতেছেন, ভাই কোনো কারণে কি আপনার মন খারাপ? আপনাকে দেখে চিন্তিত, হতাশাগ্রস্ত মনে হচ্ছে। আপনার কি কোনো সমস্যা? প্রথমে লোকটি বলতে চায়নি, পরবর্তীতে উনি যখন রিকোয়েস্ট করলেন যে আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। তখন উনি বললেন যে ভাই আমি বিবাহিত, আমার স্ত্রী আছে এবং আমার একটা 5 বছরের একটা ছেলে আছে। আমি তাদের খুব ভালোবাসি, তারাও আমাকে খুব ভালোবাসে। তো বেশ কিছুদিন যাবৎ আমার অফিসের এক ফিমেল কলিগ আমাকে খুব পছন্দ করে, এই বিষয়টা সে আমাকে জানায়। তো জানানোর পর থেকে আমি তার উপর কিছুটা দুর্বল হয়ে পড়ি। তো আজকে এরকম করে বেশ কিছুদিন যাচ্ছে আর কি। তো আজকে আমি আমার স্ত্রী সন্তান সবাইকে রেখে ওই আমার অফিসের কলিগের জন্য বাসা থেকে বের হয়েছি যে তাকে নিয়ে কোথাও দূরে চলে যাব। তো আমি আসলে চিন্তিত যে আমি যে কাজটা করতেছি এটা কি ঠিক হচ্ছে কি না, এই বিষয়টি নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, যার কারণে আমাকে এরকম একটু হতাশাগ্রস্ত লাগছে। তো উনি যে পাশে যিনি বসেছিলেন উনি হচ্ছেন একজন অর্থনীতিবিদ। উনি বললেন যে দেখেন, আমি যদি আপনাকে অর্থনীতির ভাষায় বোঝাতে যাই তাহলে বিষয়টা হবে এরকম যে ধরেন আপনি একটা অফিসে কাজ করেন। তো অফিসের বস আপনাকে একটা দায়িত্ব দিলেন, একটা কাজ দিলেন, আপনি কাজটা খুব সফলতার সাথে খুব সুন্দরভাবে করলেন। তো বস আপনার কাজে খুশি হয়ে আপনাকে পুরস্কৃত করতে চাইলেন। পুরস্কার হিসেবে আপনাকে দিতে চাইলেন যে এখন যদি আপনি পুরস্কারটা নেন তাহলে 2 লক্ষ টাকা পাবেন, আর যদি পুরস্কারটা আপনি 5 বছর পরে নেন তাহলে আপনি 5 লাখ টাকা পাবেন। তাহলে আপনি কোনটা নেবেন? ওই অর্থনীতিবিদ ওনাকে জিজ্ঞেস করলেন। তো উনি বললেন যে আমি 2 লাখ টাকাই নিব, বর্তমান যে 2 লাখ টাকা দিতে চাচ্ছেন ওটাই নিব। তো উনি জিজ্ঞেস করলেন যে 5 বছর পরে 5 লাখ টাকা কেন নেবেন না, 2 লাখ টাকা কেন নেবেন? তখন তিনি উত্তর দিলেন যে 2 বছর এখন আমি 2 লাখ টাকা এই জন্যই নিব যে 5 বছর পরে আমার বসের মন মানসিকতা এরকম নাও থাকতে পারে, বা এই প্রতিষ্ঠানও এই অবস্থায় নাও থাকতে পারে, বা আমার বস আমি যে 5 বছর পরে আমি বেঁচে থাকবো কিনা তারও তো কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমি সেই অনিশ্চিত ভবিষ্যতের জন্য 5 বছর পরে 5 লাখ টাকা নিব, সেটা কেন করব? এই জন্য আমি 2 লাখ টাকাই নিব। তখন উনি বললেন যে একটু আগে আপনি বলছিলেন যে আপনি আপনার স্ত্রী সন্তানকে ভালোবাসেন, তারাও আপনাকে ভালোবাসে, এটা নিশ্চিত। কিন্তু আপনি যে অফিসের ফিমেল কলিগের জন্য বাসা থেকে বের হয়েছেন, উনি কি যে আপনাকে ভালোবাসে তার কোনো নিশ্চয়তা আছে? 5 বছর পরে আপনার অফিসের কলিগ যে আপনাকে ভালোবাসবেন তার কি কোনো নিশ্চয়তা আছে? বলছে নাই। তখন ওই লোকটা তার ভুল বুঝতে পারেন। মোরাল অফ দ্য স্টোরি কি? আমরা এরকম অনিশ্চিত ভবিষ্যতের পিছনে দৌড়াই। যেখানে আগামীকালকে বেঁচে থাকবো কিনা তারই কোনো নিশ্চয়তা নাই, সেখানে এরকম অনিশ্চিত ভবিষ্যতের পিছনে দৌড়াতে গিয়ে মুখ থুবড়ে পড়ি। পরে হয়তো নিজের ভুলটা একসময় বুঝতে পারি, কিন্তু সেখান থেকে আর ফেরত আসার আর সুযোগ থাকে না। সারাটা জীবন যতদিন বেঁচে থাকবেন দুঃখে কষ্টে কাটাতে হয়। নিজের অবস্থানটা ভুলে যাই, নিজে যে প্রফেশনে আছি সেটাকে তুচ্ছতাচ্ছিল্য করি, নিজের যে স্ত্রী সন্তান আছে সেটাকে রেখে অন্যদিকে যাই। পরে সারা জীবন দুঃখে কষ্টে কাটে। সুখ জিনিসটা পাওয়া যায় না। সুখ আসলে নিজের মধ্যে। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হয়। আপনাকে ভালো রাখার জন্য অন্য কেউ আপনাকে ভালো রাখবে না। নিজের ভালো নিজেকে ভালো নিজেরই রাখতে হয়।